আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হইল মঙ্গলবার। মঙ্গলবার কালকাতাতে রোজা। তাই আজকে মানে স্কুল শিভাগর স্কুল মনে হয় বন্ধ দিব। আজকে সবাই স্কুলের আউট ড্রেস পরে গেছে, মানে স্কুল ড্রেস পরে যায় নাই। যারা পরীক্ষার রেজাল্ট ভালো করছে হ্যাঁ মানে ইয়া করবো, অফিস থেকে কইতে জানি বলে সরকারি অফিস থেকে স্যার আসবো। তো এই পর্দাটি খুলি না একেবারে অবস্থা অনেক খারাপ, মানে এই জানালার পাশে মুরগি রিয়া, কবুতরের রিয়া, আবার এই পাশে হাঁস মুরগি সব। জীবনে যেটা সহ্য না করতেছে এগুলো কপালও আছে, কি করব, কিছু করার নেই। তো যে কথা বলতেছিলাম, মানে শিবাগর আজকে স্কুলে সবাই হাউটিস বেড়ে গেছে, সালমানে বেড়ে গেছে সবাই। যত স্কুল আজকে যারা পরীক্ষা ভালো রেজাল্ট করছে করে মানে অফিস থেকে লোক লোক আসবো দেখতো কারা কারা পরীক্ষা ভালো করছে। এই জন্য সব আজকাল আর কালকা মনে ক্লাস করাইবো, বুধবার বৃহস্পতিবারের থেকে ফুল মনে 1 মাস পর পুরো বন্ধ। মানে আপনার প্রাইমারি স্কুলে দিয়ে দিছে, কিন্তু হ্যাঁ স্কুলে দেয় নাকি এখনও ওইটা সঠিক হয় নাই। হয়তো এখনও দিতে পারে, নয়তো রোজা 10-15 রোজার মধ্যে বন্ধ দিতে পারে। সারাটা ঘর তুলফাল করে দিয়ে গেছে। এতক্ষণ গুছাই শেষ করলাম, মেন্দা রান্নাও করছি, গুছাইছিও, ঘরও গুছাইছি। আমার মেয়ে স্কুলে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। মেন্দা রান্না আর একটা রয়েছে, ভাত রান্না রয়েছে, আর একটু রসুনের ভর্তা করুন। তাইলে শিবার বাবা অনেক শরীর খারাপ ছিল, এত পরিমাণে খারাপ ছিল, মানে 1 মাস ধরে ডায়াবেটিসের ওষুধ খায় না। ওষুধ খায় না পরে যে ডায়াবেটিস এতবার বাড়ছে, নিচে হয়েছে 22, উপরে হয়ে গেছে 36, এরকম অবস্থা হয়ে গেছে। তারপরে অনেক ইনসুলেন্স দিছে আর ওষুধ দিচ্ছে 2 দিন ধরে ইনসুলেন্স লইতেছে। আর এই যে আমি যে রোগটারে ভয় পাইছি, আল্লাহ আমার জীবনে এটাই লেখা রাখছে। আমি চাইছিলাম যে আল্লাহ তুমি আর যাই দেখ এলারে বা আমারে কোনোদিন ডায়াবেটিস দিও না, যেহেতু আমার মা অনেক কষ্ট করতেছে এই ডায়াবেটিসের কারণে। আজকে 10টা বছর ধরে আমার মায়ের ডায়াবেটিসে কষ্ট করতেছে। এই আজকে ভালো কালকে খারাপ, আজকে ভালো কালকে খারাপ। তো যেহেতু আমার ছেলে মেয়ে ছোটো ছোটো, তো আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ গো তুমি আর যাই দাও ডায়াবেটিস রোগটা দিও না। তো দিছে, কী করার আছে, হয়তো আল্লাহর ভয়ে পাও। তো অনেক ইন্সুরেন্স নিতেছে আর ওই সামনের ওষুধ খাইতেছে ডায়াবেটিসের অনেক। আর এমনি তো সকালে রুটি বা এটা সেটা খাইতে বলছে যে 1 সপ্তাহ পর রুটি আর এটা সেটা খাওয়া, মানে রুটি খাওয়ার লেগে, খাবার কম খাওয়ার লেগে। খাবার দিলে এমনি তো কম খায়, খাবার মানে না খাওয়ার কারণে ডায়াবেটিস হয়েছে ডাক্তার বললো। আর এই যে ওষুধগুলো দিচ্ছে, আগে তো সরকারি হসপিটাল থেকে ওষুধ এনে খাওয়াইছি। এলা ডায়াবেটিস হয়েছে বেশি দিন কিন্তু হয় নাই, 5-6 মাস হইব। 5-6 মাস এলার অবস্থা অনেক খারাপ। তো আমি মানে চেষ্টা করে করে ওষুধ খাওয়ান লাগে, আমি সব করন লাগে, নিজের চেষ্টা নিজের আগ্রহে কোনো দিন ওষুধ খাইব না। হ্যাঁ ইনসুলিন চলতেছে আমার অনেক হয়েছে। আবার এই ইনসুলিন লইয়া 1 সপ্তাহ পর আবার যাইব, যাওয়ার পরে আবার পরীক্ষা দিব। যদি দেওয়া পরীক্ষা করে একটু আল্লাহ দিলে রকমত হয়েছে, তাহলে দেখা গেছে ওষুধ লিখে দিব। ইনসুলিন নাও দিতে পারে, বললে এলে যে আমি ইনসুলিন নিব না, আমার ইনসুলিন লইতে ভালো লাগে না, মানে শরীর খারাপ লাগে। তো যেহেতু বেশি বাড়তি ইনসুলিন দিবই। আমার বাবাটা দাঁত মালতেছে, বলতেছে আম্মু রোজা রোজা আমি রাখবো রোজা। গেছে এবার মাসাল্লাহ 4টা রোজা রাখছিল আল্লাহ দিলে। তো এবার যেহেতু 5টা রাখছিল, পরে অর্ধেক দুপুরে ভেঙে লাইছে। হ্যাঁ 5টাই হইলে তা দুপুরের পরে পরে গিয়ে ভেঙে গেছে, মানে খারাপ লাগছে, বেশি শরীর কাঁপছে, পরে খাবার খেয়ে লাইছে। তো এবারও বলতেছে রোজা রাখতো, তো এবার তো গেছে বার তো হেরে থেরাপি লয় নাই না। কেউ বলতেছে কেউ তো লাইক শেয়ার কমেন্ট এগুলা করে না, সাবস্ক্রাইব করে না, তুমি কেন কষ্ট করে করো। মনে চাইলে দিব ভূত, বাবা বাবা না দিলে তো আর কিছু করার নাই, জোর করে তো আর নেওয়ান যায় না। বলো যে যদি আমার আম্মুর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই, প্লিজ আন্টিরা।
একটা 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 হ্যাঁ সাবস্ক্রাইব করতে হবে। একটা সাবস্ক্রাইব করলে কি এমন হয় না বলো? একটা একটা সাবস্ক্রাইব করতে সারি আসবে করে। হ্যাঁ তো মানে এবার রোজা রাখবো বলতাছে যে আম্মু এবার রোজা রাখবো, তো হ্যাঁ স্যারে রাখতে পারবো না। কিন্তু স্যারে বলতাছে হ্যাঁ তো রোজা রাখুন যাবো না, এই যে গলার হাড্ডি এই, হ্যাঁ খাবারই খায় না, হ্যাঁ রোজা রাখাই দরকার। এখন কয়টা বাজে? বেল বাজে 12টা, এতক্ষণে ঘুমে থেকে উঠছে, ঘুমাইবো 2টা 1টা 2টা 1:30 2:30 এমন সময় টাইমে ঘুমাইবো, উঠবো 12টা বাজে। মানে হ্যাঁ ছোটোবেলাতে ঘুমের অনেক প্রবলেম ছিল, ঘুমাইতো না, কত ঘুমের ইঞ্জেকশন দিতাম তাও ঘুমাইতো না। তো অনেকবার স্যারে বলতেছে যে ইয়া করন যাব না, মানে হ্যাঁ রোজা রাখা যাবে না, যেহেতু হ্যাঁ এখন থেরাপি নয়, তো থেরাপি তো আর কম কষ্ট না, যে গো বাচ্চারা সমস্যা হারা যারা থেরাপি লয় হেরা বুঝে বাচ্চারা যে কত কষ্ট থেরাপি লয়, বাচ্চারা অনেক কান্নাকাটি করে, মানে নিতে চায় না থেরাপি, তো আবার শক্তি লাগে, অনেকটা শক্তি লাগে। তো এই জন্য স্যারে বলতেছে যেহেতু হ্যাঁ শরীর একটু দুর্বল, হ্যাঁ শরীরে এত একটা শক্তি নেই, হ্যাঁ যদি থেরাপি লন তাহলে হ্যাঁ বেশি একটা ইয়ে থাকবো না, সুস্থ থাকবো না, এমনি তো 12 মাস অসুস্থই থাকে। এই সপ্তাহ মানে এই মাস খুবই কম গেছে, এই সপ্তাহ ফুল 10-15 দিন বন্ধ ছিল, স্যারে অন্য জায়গায় পোস্টিং ছিল, তো ম্যাডাম আছে, ম্যাডামে দেখা গেছে একলা পারে না, যেহেতু ম্যাডামের বাচ্চা ফেটো, তারপরে দিয়েছে আবার আরেকটা ম্যাডাম ছিল, এই ম্যাডামের বাচ্চা হয়েছে 2 মাস হয় নাই, 1.5 মাস, এই জন্য দেখা গেছে ইয়ে হয় না, একলা ম্যাডামে করতে পারে না, তো স্যারে থাকলে বন্ধ থাকে। মানে নাস্তা বানায় রাখছি আমার বাবার লেগে। ও নাস্তা বানায় রাখছি, হ্যাঁ মুখটা দিয়ে নাস্তা খাবো, আমিও নাস্তা খাই নাই, সালমানও খাই নাই, শিবাও খাই নাই, সকালে গেছে না, মানে তরকারি ছিল না, তেলটা বাদ দিয়ে দিছি, বলতেছে খাইব না, উটকি মারে বমি করতেছে, পরে গেছে গা। কেন খাও নাই বলো তো? হ্যাঁ কেন খাও নাই? খাই নাই, ভালো লাগতেছে না বাবা। চিনি দিকে তো একটা টমেটো রাখছি, পাকনা সবচেয়ে ভালো টমেটো এটা, আমার বাবা অনেক টমেটো খাইতে অনেক পছন্দ করে, তাই না বলো? হ্যাঁ মাশাল্লাহ, কাঁচা মানে এই পাকনা টমেটো খুব খায়, আগে আমরা ছোটোবেলা খাইতাম, এই যে এমন সাইজের টমেটো অনেক বড় বড় থাকতো, বাংলে মাজাটা যদি বাংতাম বাঙ্গির মতো থাকতো, মিষ্টি মিষ্টি, তো আমরা খাইতাম, খুব খাইতাম টমেটোগুলা। এখন রসুন নেব, রসুন আনছি, রসুনের ভর্তা করবো, শুকনো মরিচ কাঁচা মরিচ নাই, রসুনের ভর্তা করবো আর হচ্ছে ভাত রান্না করবো, কারণ মন চাইতেছে ঝাল দিয়ে কোনো কিছু দিয়ে ভাত খাইতাম, যেহেতু কাঁচামরিচ নাই শেষ, এলার মনেও নাই। এই যে আমার বাবাই নাস্তা খাইতেছে, আগে নিজের হাত দিয়ে চিরা খাইতে পারতো না, এখন আবার নিজের হাত দিয়ে চিরা খাইতে পারে। তো মাছ বুনা করছিলাম পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে, বলতেছে মাছ বুনা খাইব, তো আমার মেয়ের জ্বালাও না, আমার মেয়ের এমন অবস্থা হয়েছে শুকাইতে শুকাইতে, কোনো তরকারি রান্না করলে খাইতে চায় না। হ্যাঁ আঙুলটা তো সুন্দর করে ধরবা, বিশালা মুখে দাও। থ্যাংক ইউ, খাও, আমি মায় রান্না করি গা, হ্যাঁ তুমি খাও। এখন ঘরের ভিতরে শুধু আমি আর আমার বাপ জানে আছে, আর কেউ নাই, আর বাবা চলে গেছে সাহেবরা, আর সালমানে শিবা স্কুলে, সালমানে আস্তে আস্তে আরও পরে আসবো, 12:30 বাজে যেতেছে গা, আজকে হ্যাঁ স্কুলে অনুষ্ঠান আছে। আবার তুমি খাও, হ্যাঁ মায়ের রান্না করে, আমি খাবো, মা গলা জ্বলতেছে। এই যে মা বাবা এসে করছে, তো মাপতে আসে না, আজকে আউট ড্রেস পরে গেছে, এমনিতে স্কুলে দেয় না আউট ড্রেস পরে যাওয়ার লাগে, কারণ এই স্কুলের নিয়ম তো অন্যরকম, আউট ড্রেস আগে খোলো, জামা কাপড় ময়লা বাড়াইছে না তো, ময়লা বাড়াইছে না, দেখি এদিকে ভিড়, এতে কি করছো, এতে কি করছো? একটা ছিল ময়লা বলে দিছে, ওই যে আমি বলছি কাঁচা ছিল বলছি। আচ্ছা 10 মিনিটে লাগে গিয়ে তুই ফুতে গেঞ্জিটা রিতে করে আনছস,
দুঃখে ভালো লাগে না। আমি 100 বার বলছি যে বাবা গেঞ্জিটা ময়লা ভরায় না, এন ময়লা ভরাইছে কেমনি কোথায়? এইখানে? ওই যে ওই ছেলেটা বারবার বালু নিয়ে এসে আমার শরীরের মধ্যে বাপ্পার, এটা কোনো বালুর ভরান না, এটা কে ওয়ালের মধ্যে ঘষা দিছো? ওয়াল আমাদের গসা দিই নাই। আচ্ছা দেও নাই, ভালো হয়েছে, খোলো। মরিচটি বাজছি আর পেঁয়াজ রসুন দিয়ে ভাজতেছি। সালমান আসতে, সালমান দে এসে খাওয়া শেষ। সালমানে সকালে খাইয়ে যায় নাই, সালমানে আইসা চটা খাইতেছে। আর তুমি খাইতেছ? আইসার সাথে সাথে আমার বাবা গোসল করছে। আমার বাবাটা জামা কাপড় খুললে সাথে সাথে গোসল করে লেছে। আমি একটু একটু গরম পড়ছে না, দেখা গেছে গরমের মধ্যে আইসা স্কুল থেকে সাথে সাথে গোসল করে লাই। তো একটু গরম দিকেও করাইলাই, আবার দেখা গেছে সাথে সাথে এসে গোসল করা, কারণ ঠান্ডা লাগে। তারপরেও আমি কী করবো, দেখা যাচ্ছে একটু বসলে আর গোসল করতে চাই না। এখন আমার বাপ যেন হইতেছে, সকালে আনা খাওয়া হয়ে গেছে গা, তো রান্না হইতেছে। রান্না হইলে পরে তোমার টমেটোটা দিয়ে দিব। দাঁড়া মায়ের দিতেছি আইনা টমেটোটা। খাইছো একটু রিল্যাক্স না, ওইটা ধুইয়া আবার কাটতে তেমন লাগবো। তুমি তো খাইতে পারো না, মিষ্টি আছে। সালমানে খাইতে পারে না, সুগার খাইতে পারে না, আবার মশলা আছে কাঙ্গর মতো খাইতে পারে না। এই রসুনের ভর্তা আমার মেজো ভাই কী করতো, ওই মানে শুধু খালি ভাজতো শক্ত করে, এমন বাজতো একবারে মচমচ হয়ে যেত বা শক্ত শক্ত হইত। পরে এটা মরিচও বাজতো, বাইজা পেঁয়াজ মরিচ বাইজা পরে সরিষা তেল দিয়ে মাখায়া মানে হাতে ভর্তা করে ঘরে খাইতো। কারণ বাজার রসুনটা কেমন লাগলে এর কাছে অনেক ভালো লাগতো, আমার কাছে অনেক ভালো লাগে। বাজার রসুনটা একবার ফোড়া ফোড়া হইলে, মচমচা শক্ত হইলে রসুনটা কামড় দিলে অনেক সুন্দর একটা গ্রান করে। হ্যাঁ অমনি খাইতো। কালকে আমার বড় ভাই আসছিল রাইতে, মানে কালকে তরকারি রান্না করি নাই, শুধু কালে আলু তরকারি রান্না করছি। হ্যাঁ বাবা ডায়াবেটিস দেখে রাত্রে আমি ভাতও রান্না করি না, 2 পট 3 পট রান্না করে আমরা সারাদিন খাই। তো আমার ভাই আসতে রাইতে, অনেক রাইতে আসছে, দেখা গেছে হ্যাঁ যে মালিকের গাড়ি চালাইতো ওই মালিক এই ভোট নির্বাচনের মানে ভোটাভুটির দিন স্ট্রোক করে মারা গেছে। তখন এই মালিকের গাড়ি বেচা লাগবে, আমার ভাই চালাইব কি, তো অন্য গাড়ির ড্রাইভারের গেছে গা। তো হ্যাঁ ইন্টারভিউ দিতে আসছে, আজকে সকালে 5টার দিকে ইন্টারভিউ আছে, এই জন্য বাইক যায় নাই। বাইক গেলে আবার এত রাত করে যাইতে যাইতে 2টা বাজে জায়গা, 2টা বাজে আবার 5টা বাজে আওয়ানোর লাগে, তো হলো কয়েক ঘন্টা ঘুমা, এই জন্য বাইক যায় নাই। তো হ্যাঁ এসে পরে চাইছিলাম ভাত রান্না করবো, তরকারি আসছিল অল্প একটু। তো শিবার বাবাই চড়া খাইতেছে, পরে হেরো দিছি, পরে রাত্রে চড়াই খাইছে আর ভাত খাইনি। পরে সকালে বলছি নাস্তা বানাই দেবো, হ্যাঁ গেছে ব্যাপার না আমি নাস্তা খাবো না, তো সকালে আমি খাইতে পারি না। আর টাকা আছে, আমি পরে নাস্তা খাই, 10টা 11টার দিকে আমি নাস্তা খাই। তো আজকে বাজারে যাই নইলে এদের কাজের অনেকটা চাপ করে গেছে, এই জন্য বাজারও যায় নাই। রসুনে ভর্তা করে লাইছি, ভাত রান্না করছি। এই যে এই জীবনে ফার্স্ট, মানে ছোটোবেলা খুব খাইতাম ফাড়া পিচ্ছা ভাত, বড় হয়ে কখনো খাই নাই। অনেক দিন পরে ফাড়া পিচ্ছা ভাত খেলাম, ফাড়ার ভাত নিলাম। ফাড়ার ভাত মজাই আলাদা। আগে ছোটোবেলা আমার আম্মাই ভর্তা করতো, যে কোনো ভর্তা কইরা পরে ইয়ে করতো, ডাকনার মধ্যে কটা আগ ভাত রাখতো, রাইখা ভর্তা বানায় পরে এই ফাটার মধ্যে মাখায়া সবাই এক নলা করে দিত। তো আমি একটু গাওরা টাইপের আসছিলাম। আমি কী করতাম, যেদিন আগে আমি বলতাম যে মা আমার আগে ভর্তা ভাত মাখাই দিবা, তো সেদিন মায়ে বেশি করে ভাত মাখায়া তো আমার প্লেটও দিত। তো আমি প্লেটও নিয়া এভাবে খাইতাম। তার যদি যেদিন আমি না খাইছি বা মা যদি সবার এক ইয়ে করে দিয়ে লাইছে, এক নলা করে দিয়ে দিছে, তো আমি এসে দেখলে কানলে, তো আমার মা প্লেটের ইয়েতে পাতিলেতে ভাত লইয়া বর্তানা নিয়া তো আবার ফাড়ার মধ্যে ডাইলা মাখাই দিত। কইছে নিয়ে খা, কইছে না এটা হইতো না, এটা মজা লাগতো না, কইছে এটা তো ফাড়ার বাড়া ভাত, তুই খাবি এনে খাইয়ে দেখ। তো কাঞ্চি কইছে না এটা মজা লাগতো না, না খাইয়ে কইছে এটা মজা না, এটা মজা না, কাইন্দা তো খাইতাম।
মা কইছে বাদ ওই ভাড়াত মা খাই দিলেই তো হয়েছে। তো আগের দিনগুলা অনেক মনে পড়ে, মনে পড়লে খুব কষ্ট লাগে, এত কষ্ট লাগে। মনে হয় যদি আল্লাহর কাছে চাওয়ার কোনো জিনিস হইতো তো ছোটোবেলার দিনগুলো আগে চাইতাম, ফেলে আসা দিনগুলো আগে চাইতাম, যে দিনগুলোর মধ্যে আমার বাবা ছিল এই দিনগুলো ফিরে নিয়ে আসতাম। খুব কষ্ট লাগে যে আল্লাহ তুমি সবার জীবনের ছোটোবেলার দিনগুলো ফিরে দাও আরেকবারের মতো। তো এটা তো কোনো দিন সম্ভব না। খুব টেস্টি লাগতেছে। এই যে পাড়ার ভাত খাইতেছি, সালমানটা নিয়ে আসছি। সালমান খাবে? পাড়ার ভাতের মজাই আলাদা, গ্রামই আলাদা, এত মজা। তো আসলে মানুষের আগে আমগর যে সময়টা ছিল এই সময়ের কাম কাজ চলাফেরা সবই ভালো ছিল। বর্তমানে কোনো কিছুই ভালো না, আমি দেই আর অনেক কোনো কিছু চলাফেরা তো মজা নাই, আনন্দ নাই, কোনো কিছু নাই, দুঃখ। বর্তমানে চলার পথে দুঃখটাই বেশি, সুখটা নাই। যেহেতু মানুষের চাকরির ক্ষেত্রে বা প্লাউনের স্কুলের ক্ষেত্রে সবাই আত্মীয় স্বজন থেকে দূরেই থাকে। আর আমরা বেলা তো মা চাচি বাপ চাচা সব দাদি দাদা সব একসাথে থাকতাম, মজাই আলাদা ছিল। আর এখন বাচ্চাদের খুবই কপাল ভরা, আত্মীয় স্বজনের সাথে থাকতে পারে না, আর তেমন মজাটাও করতে পারে না। আবার আমার বিয়ে হয়েছে পরও মাঝে মধ্যে হঠাৎ আমার বড় জালে ভর্তা করলে ভাত মাখা আমরা সব জ্বালাবো মিল্লা খাইতাম। আমার বাপের বাড়িতে জালেরা তো মিল নাই, আমার শ্বশুর বাড়িতে আমার জালেরা খুবই মিল ছিলাম। তো জাল তো জালই, সব তো আর সবসময় তো আর একরকম চলা থাকে না। আর আমি বলি কেন খাবো না, এ বেমজা খাচ্চর জায়গায় আমি জীবনে খাবো। বেমজা দেখছেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে, কিন্তু হ্যাঁ বেমজা খাচ্ছর জায়গায় হ্যাঁ এতে খাইবো না, পাড়ার ভাত খাইবো না, আর দিন লাগে। যেমন অমৃত খাইছি, অনেক সেই মজা লাগলো। অনেক দিন পরে খাইলাম, অনেক বছর দিনও না, প্রায় 16-17 বছর। ভারত ভর্তার মজা গ্রানই আলাদা। তো সালমান খাইব না, সালমান বলতেছে আমার গিন করতেছে, অনেক তোকের পোলা হয় না জীবন এগুলা খায়। এই জামাটা জামাটা ফুল ভালো রয়েছে, হাতাটা ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর ঝড়ঝট কাপড় দিকে জামাটা গায়ে দিতে পারি না, হাতা একবার অবস্থা জামা ভিতরটা পুরোই নতুন রয়েছে। আর গরমের দিন পরতে পারি না, হ্যাঁ জামা ফুল নতুন পুরোটাই জামা নতুন রয়েছে, কিন্তু পরতে পারতেছি না। এলাকা এই হাতাটা কাটতে এটাতে লাগায় যে কদিন পরতারি, এই জামাটা আমার উকিল মাইয়ার জামাই দিছিল, জামাটা পরতে পারছি না, এই দূরে কাটতে লাইছে। তারপরে ধরলো টেলার্সে হাতা দিয়ে কাটতে লাইছিন, পরে এই হাতা আবার আমি আলগায় যে একটা ফুল কাটতে পরে ছিদ্র মেয়েদের লাগাই দিছিলাম, কারণ এই হাতাটা ঠিক করবো। সাউন্ডটা কম সালমান, আমার মাইয়া যে তখন আসছে, বাজে কয়টা 4টা 4:30 বাজতেছে না। আজকে সব ক্লাস করছে, আজকে আউট ড্রেস পরে গেছে, আমার মেয়ে ড্রেস পরে গেছে। আর সালমানে আমার মেয়ের কি বলছে কে জানি আসবো যারা পরীক্ষা ভালো করছে তাদের জানি কি শুভেচ্ছা জানাইবো, দোয়া করব। তো সালমানে যে ড্রেস পরে গেছে ড্রেস আবার ধুইতে হয়েছে, 10টা 10:30 বাজে গেছে, 12টা বাজে 12:30 বাজে আসতে, এই খাইতে বসতে 12:30 বাজে আসতে, ড্রেসের একবার অবস্থা খারাপ বানায় আনছে। তো এগুলো ধুইতে হয়েছে। তো আমার মেয়ে তখন আইসা খাইতে বসছে, মরতে ফেলে আসলো, আইসা খাইতে বসছে। সালমান হ্যাঁ উঠতো শান্তি দেয় না, মনটায় চায় যে কার এমনি হ্যাঁ গোটার ভিতরে অশান্তি করে, সারাটা খুনে লাগিয়ে থাকে, কার করে যেমনি লাগিয়ে থাকে না, আমারটাই লাগিয়ে থাকে এমনি থাপ প্রায় ফাটাই লাইতে মনটা চায় একবারে অসভ্য, অতিরিক্ত অশান্তি করে, সবটার লগে লাগিয়ে থাকবো, কোনে হির লগে তোর
তোর মুন্ডা কইছে ইচ্ছা নাই। তো আমার মেয়ে এতক্ষণে খাইতে পারছে, সকালও খাইয়ে যায় নাই, বলছি খাইয়ে যাও, বলে না খাইতে পারবো না, বমি আসে, এটা করে বার গেছে। এই জামাটা আমার মেয়ে যে টাইট হয়ে লাগতো, মানে এত ঝুলা হয়েছে এই জামা, আমি পরে পিছাটা টাইট করে বাঁধে দিছি। এই হলো আমার মেয়ের কাহিনী। আমার মেয়ের খাওয়ানোর কত রুচি, যে রুচি সিরাপ খাওয়াইতাছি, মা প্রথম মার তো একটা খাইছি, তো এই প্রথমটারে তো আর রুচি হইব না, মানে আবার আনতে হইব রুচি সিরাপ। হ্যাঁ এই তো আস্তে আস্তে করে এই দেখ মাশাল্লাহ, আগে তো দৌড়ে হাঁটতে পারছে না, আস্তে 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 খালি দৌড়ায় লাফায়। বসো, এবার ট্রেন গাড়ি ধরো ট্রেন গাড়ি যাও, কান্দা ধরো ভাইয়ের, কান্দা ধরো, বা আস্তে করে যাইবা, বেঙ্গাল লাইন 2 লাফ দা যাবে। হ্যাঁ এই তো, আগে আমার বাবা এগুলো করতে পারতো না, এখন আল্লাহ দিলে এটিও পারে। আমি 8টা বছর ধরে কত কষ্ট করতেছি, আল্লাহ আমার কষ্টের ফল আল্লাহ দিছে। আল্লাহ দিলে আমার বাবা এখন দইরা খেলতে পারে, সব করতে পারে। এই তো কত সুন্দর করে, আরো যাও, সোজা আবার ঘুরবা। হ্যাঁ আবার ঘুরো মাশাল্লাহ, আমার বাবা অনেক সুন্দর করে খেলতেছে। আগে পারতো না, আগে দূরে ফিরে যেত গা, কাঁপতো খালি। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা আল্লাহ পাক যেন আমার বাবারে আরো সুস্থ করে দেয়, আল্লাহ যেন আমার কষ্টের সফলতা দেয়। হ্যাঁ আল্লাহ দিলে এখন অনেক বয়ও হয় না অনেক, মাশাল্লাহ। তো সবাই আমার 3টা সন্তানের জন্য দোয়া করবেন, আমার বাবাটার জন্য অনেক দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে দেয়। আর আমি যে 10টা বছর ধরে আমি কষ্ট করতেছি, আল্লাহ যেন আমার কষ্টের সফলতা দেয়। আপনারা সবাই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার সন্তানের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।